প্রথমেই বলে দিলাম সরি, তার কারণ হচ্ছে ভিডিওগুলো এতদিন দেওয়া হয়নি। তোমরা আমার লং ভিডিওটাকেই সবাই বেশি পছন্দ করো। জানি না ভিডিওগুলো কেমন করি না করি, তবে দেখি আমার ভিডিওগুলো সবাই দেখে, সব কিছু একসাথে পাবো সেটা আশা করাটা ভুল। কেউ দেখবে আমরা ভিডিও দেখতে ভালোবাসি, আবার কেউ আবার ভিডিওটাকে ভালোবেসে একটু মন্তব্য রেখে যায়। চলো সেসব কথা নয়, পরে হবে। এখন দেখো সাজগোজের বেলায় কিন্তু খুব সাজগোজের সময় কোনো ধৈর্য হারাবে না। ধৈর্য হারানোর থাকে যখন মেন জায়গাটা সাজার সময় দেখো চুপচাপ ধৈর্য ধরে সেজে নেবে, কারণ ওকে সুন্দর লাগবে, তাই না? আসল সময়টা যখন আসবে, মানে নাচ করতে যখন বলা হবে, তখনই ওর ধৈর্য হারিয়ে যায়। মানে একটা ভিডিওকে যদি দুবার তিনবার করানো হয় তাহলেই ওর মাথা খারাপ হয়ে যাবে। এদিকে তো আমি ক্লিপ টিলিপ খুঁজে পাচ্ছি না বলে ওকে একটু খাটে বসিয়ে নিলাম, না হলে এত চটপট করছে, এত নাচ টাচ করছে, ঠিকঠাক করে আমি চুলটাও বাঁধতে পারছি না। তবে ফাইনালি আমাদের সাজ কমপ্লিট হয়ে গেছে, মানে মেয়ের সাজ কমপ্লিট হয়ে গেছে। আমি তো ওকে সাজিয়ে গুজিয়ে আমাদের উঠোনে নাচের ভিডিওটা করে নিই, কিন্তু আজ বললো মা আমি 12 মন্দিরে যাব নাচের ভিডিও করতে। আমি বললাম ঠিক আছে চলো, তোমার যখন ইচ্ছা। এসেই দেখো কত লোকজন রয়েছে, সবাই বলছে ও মা ও শুট করতে এসছে। শুনে তো আমার ভীষণই ভালো লাগছিল, কিন্তু এত গরম আমি কি বলবো, ওকে বকবো, ওকে আমি কি বলবো, আমার নিজেরই ভালো লাগছিল না। মানে এত প্রচন্ড গরম, ও তো বাচ্চা মানুষ, ওর তো কষ্ট হবেই। প্রথমে আমি ভিডিওটা ওপরেই করে নিয়েছিলাম, কারণ তখন কেউ ছিল না, আর আমি লেখাটাও দেখি ওপরে যে ভিডিও করা বারণ সেটা আমার জানা ছিল না, মানে লেখাটা আমি দেখিনি। পরে আমাকে দেখালো এই দেখো এখানে লেখা আছে কিন্তু ভিডিও করা যাবে না। পরে আমি আবার নিচে দাঁড় করিয়ে করালাম ভিডিওটা। নাচটা তো তোমাদের দেখা হয়েই গেছে, এটা তোমাদের দেখানো হয়নি যে কিভাবে ওকে রেডি করলাম, বাড়িতে এসে আমার অবস্থাটা কি হলো সেটা তোমাদের দেখানো হয়নি। ছোট ছোট ক্লিপ আমি তুলে রেখেছিলাম দেখাবো বলে, যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে মেয়েকে সাজগোজ করিয়ে তারপরেই সব করতে হয়। তারপরে তো আছেই আমার নানা রকম ব্যস্ততা, সেটা তো তোমরা জানো। আর পড়াতে পড়াতে এত নাচ করে নিয়েছে, শাড়ি এলোমেলো হয়ে যাওয়ার জোগাড় হয়ে গেছে। যাই হোক আমাদের নাচ টাচ কমপ্লিট হয়ে আমরা যখন বাড়িতে আসলাম, আর বাড়ি এসেই আমি হাঁপিয়ে গেছি। এসেই প্রথমে আগে জল নিয়ে ডক ডক করে জল খেতে শুরু করে দিলাম। মানে ঠান্ডা জলটাকে ভাগ্যিস আমি রেখে গেছিলাম, না হলে যে আমার কি অবস্থা হতো। আমার হাসারও একটা কারণ আছে, কারণ পায়ের কাছে আমি রেখেছি ফোনটা, আর সে কারণে ফোনটা সরাতে পারছে না, মানে পাটা নাড়াতেই পারছে না। সেই জন্য আমি বলেছি তোমাদের এটা শাস্তি। গরমে যা আমার অবস্থা হলো আর কি, এই দেখো হাঁপিয়ে গেছে। সময় তো মনে হয়নি যে ঘরটার কি অবস্থা করে যাচ্ছি, এইবার দেখো আসল অবস্থাটা, তাহলেই বুঝতে পারবে কি করে গেছি। এই গুছাতে গুছাতে আমার মাথা খারাপ হয়ে গেছে প্রায়। এত জামা কাপড়, এত সাজার জিনিস, কখন কি করব বুঝেই পাচ্ছি না। তো যাই হোক কিছু করার নেই, ছড়িয়ে ছিটিয়ে রেখেছি যেখানে, গোছাতে তো হবেই। তারপরেই আমার ছিল নাচ, মানে আমার না আমার মেয়ের, ওই আমার একই হলো আর কি। আমার যাওয়া আর মেয়ের যাওয়া তো আলাদা, কি হলো, আমাকেই তো নিয়ে যেতে হবে। সেই সাজগোজ তুলে রেখে প্রায় এবারে চললাম নাচের ক্লাসের উদ্দেশ্যে। সেখানে একটু দেরি হয়ে যাবে, ছুটতে ছুটতে যাচ্ছি আর কি, টাইমে যাতে পৌঁছাতে পারি। সানডেটা সবার কাছে ফান্ডে থাকে যদিও, কিন্তু আমাদের কাছে কি বলবো কান্নাডে। তারপরে নাচের ক্লাস শেষ করে যখন আসছি ব্রিজের ওখানে, দেখলাম কত সুন্দর মালাগুলো টাটকা বিক্রি হচ্ছিল, দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই নিয়ে নিলাম। আর এসে হাত পা ধুয়ে সবাইকে পরিয়ে দিলাম। আমার একটা ঠাকুরও বাচ্চাইনি, সবাইকে ছোট ছোট করে কেটে কেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও। তোমরা হয়তো বলবে সিংহাসনের ফটোটা খালি ছাড়ে বারবার, কিন্তু আমার বিশ্বাস করো খুব ভালো লাগে। এখন এমন সুন্দর করে সাজাই তখন তোমরা চোখই ফেরাই না, বারবার গিয়ে ঘরে গিয়ে দেখি ঠিকঠাক লাগে। তো চলো আর দেখতে হবে না এখনের মতো, টাটা, আবার নেক্সট ভিডিও পরের দিন।